সামনেই আপনার বিয়ে, কোথায় হানিমুনে যাবেন এই নিয়ে প্রচণ্ড কনফিউজ হয়ে আছেন। নানা রকম লোক নানা রকম পরামর্শ দিচ্ছে, কেউ বলছে সাগরে যা, কেউ বলছে পাহাড়ে যা, কেউ বলছে মরুভূমিতে যা। আপনিও ডেস্টিনেশন সার্চ করতে 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 বা বিভিন্ন ভিডিও দেখতে দেখতে টোটালি কনফিউজ। ভাই কোথায় যাব যেখানে এইরকম নীল সাগরের ধারে নীল আকাশের নীলিমায় আমরা দুজন হারাতে পারবো, অনেকক্ষণ গল্প করতে পারবো, সবচেয়ে বড় কথা কেউ আমাদের ডিস্টার্ব করবে না, এবং আমাদের যে স্টেইং হবে যেখানে খালি পায়ে আমরা ছুটতে চলে যেতে পারবো দুজনে হাত ধরে ওই সমুদ্রের ধারে। আর যারা সমুদ্রে নামতে পছন্দ করে না বা যাদের সমুদ্রের জলে নামা নিয়ে একটু আপত্তি আছে, তারাও এই জায়গায় এসে সমুদ্রের জলে নামুক চাই না নামুক, পা না ডুবে থাকতে পারবে না। আর এই সমুদ্র থেকে একদম পায়ে হাঁটা দূরত্বেই রয়েছে এই রকম সব কটেজ। আর চারিদিকে নারকেল গাছে ঘেরা খুব সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা পরিবেশ যেখানে আপনাকে বিরক্ত করার মতো কেউ নেই, বিশেষ করে যারা প্রাইভেসি পছন্দ করেন বা যারা ছোট্ট বাচ্চাদের নিয়ে ট্রাভেল করেন বা যারা হানিমুনে আসছেন, তাদের জন্য তো বলবো অন্যতম সেরা ডেস্টিনেশন। আর সেই সঙ্গে রয়েছে এক একটা সব কটেজ, আপনারা 2 দিন বা 3 দিন এখানে ইজিলি স্টে করতে পারবেন। ছোট্ট একটা ফ্রিজ রয়েছে, এখানে সব রিমোট রয়েছে, একটা রিমোট হচ্ছে এসির জন্য, আর একটা রিমোট হচ্ছে ওইখানে টিভির জন্য, ফ্যান রয়েছে। আর এর যে ইন্টেরিয়র সে তো অসাধারণ, এসিও রয়েছে, কমপ্লিমেন্টারি রয়েছে টিকিট, ইলেকট্রিক কেটেল, এদিকে জলের বোতল, টিস্যুস, ওয়েস্ট বিন। আর এখানকার কাঠের যেসব ফিনিশিং সত্যি অসাধারণ। নানা রকম টাওয়েলস রয়েছে, ওদিকে একটা ড্রেসিং টেবিল রয়েছে, হেয়ার ড্রায়ার রয়েছে, ডেন্টাল কিট রয়েছে। আর এই হচ্ছে বাথরুম, যেখানে বাথটব বাদে প্রায় সব কিছুই রয়েছে। দারুণ ফিনিশিং। এত সুন্দর জায়গা যেখানে 2 দিন বা 3টে দিন দুজনে ঘুম থেকে উঠে যখন বাইরে একটু দেখবো বিছানা থেকে, সামনে এরকম সমুদ্র, জাস্ট পর্দা সরিয়ে দিলেই সমুদ্র। আমরাই প্রথম ট্যুরিস্ট ওটা ভারতবর্ষের মধ্যে যারা এই আইল্যান্ডের এই রিসর্টে এসছে, কারণ রিসর্টটা নতুন তৈরি হয়েছে আইল্যান্ডে, এবং আমরা এখানকার বলা যেতে পারে গৃহপ্রবেশ প্রথম করলাম। আপনারাও আসুন, কথা দিলাম এখানে আসার পর মন ভরে যাবে। বিশেষ করে আপনাদের বেস্ট যদি হানিমুন ডেস্টিনেশন হয় আমার চোখে এখন এই জায়গাটাই।